প্রিয় ছাত্রছাত্রীরা, সুলতান প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই হার্দিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আমি তোমাদের টিপু স্যার। আজকে ক্লাস 11-এর ইংরেজি পাঠ্য বইয়ের প্রথম একটি গল্প লীলাজ ফ্রেন্ড নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই গল্পটি লিখেছেন আর.কে. নারায়ণ। ওনার গোটা নাম রাশিপুরাম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। যাই হোক, উনি 1906 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 2001 সালে মারা যান। বিশেষ করে ভারতের দক্ষিণ অংশে ওনার জন্ম। যাই হোক, ওনার ভাষা অত্যন্ত সহজ সরল এবং উনি যে লেখা লিখেন সেটা খুব আনন্দদায়ক, আমাদের মজা দেন, কিন্তু তার পাশাপাশি শিক্ষাও দান করেন। যাই হোক, তার লেখা বিখ্যাত বেশ কিছু গল্পের নাম, একটি উপন্যাস বলা যেতে পারে দ্য গাইড, যেখানে রাজুকে গাইড হিসেবে দেখানো হয়েছে তার জীবন কাহিনী। তারপরে তার কল্পনার একটি শহর নিয়ে লেখা গল্প মালগুড়ি রিচ, অনেক বড় এটি তার লিখনী, সেখান থেকে আমাদের লীলাজ ফ্রেন্ড নেওয়া হয়েছে। এছাড়াও তার লেখা গল্প, তার প্রথম নোভেল স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এখানে স্বামীনাথনদের কাহিনী রয়েছে, খুব সুন্দর লাগে। তো যাই হোক, এই গল্পটি যে তিনি লিখেছেন এটি একটি ছোট গল্প। এই গল্পে একটি চাকর যার নাম সিদ্ধা, তিনি মিস্টার শিবশঙ্করের বাড়িতে কাজ করতেন এবং সেখানে একটি চুরির দায়ে মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং নিরপরাধ হওয়া সত্ত্বেও তার জামিন হয় কিনা আমরা শেষ পর্যন্ত জানতে পারবো না। কিন্তু সেই মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্করের একমাত্র মেয়ে লীলার প্রতি যে তার অসীম ভালোবাসা, সেই ভালোবাসাটা কোথাও মূল্য পায় না। গরিব হওয়ার জন্য তাকে চোরের দৃষ্টি দিয়ে বিচার করা হয় এবং বিচারে শেষ অপরাধী না হওয়া সত্ত্বেও শাস্তি পেয়ে যায়। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে, এটা আশা রেখে আমরা গল্প পাঠ শুরু করছি। চলো। গল্পে আমরা 3-4খানা চরিত্র পাচ্ছি। তো সেই চরিত্রগুলোকে মূলত শুরুর আগে যদি আমরা বলে দিই একসঙ্গে, তাহলে তোমার বুঝতে খুব সুবিধা হবে। তো গল্পের চরিত্র হচ্ছে, প্রথমে আমরা পাবো লীলাকে, তো একমাত্র মিস্টার শিবশঙ্করের 5 বছরের মেয়ে। তারপরে পাবো সিদ্ধাকে, একটা চাকর। তারপরে আসছে মিস্টার শিবশঙ্কর, বাড়ির মালিক। তারপরে তার স্ত্রী মিসেস শিবশঙ্কর। এবং গল্পে আমরা একজন ইন্সপেক্টরকে পাবো এবং একজন কনস্টেবলকে পাবো। তো যাই হোক, গল্পটা একটি ছোট গল্প, খুব সুন্দর লাগবে। শুরু করছি। দৃশ্যটা কল্পনা করো, মোটামুটি গ্রামও নয় শহরও নয়, এরকম একটি দৃশ্য কল্পনা করো। মানে গ্রাম আর শহরের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি বেশ ভালো জায়গা। এক বাড়ির মালিক যার নাম মিস্টার শিবশঙ্কর সদ্য বাড়ি থেকে চাকরকে হয় পাঠিয়ে দিয়েছে কিংবা চলে গেছে। যাই হোক, তিনি চাকরের সমস্যা নিয়ে বাড়ির সামনের বারান্দায় বসে বসে ভাবছেন। ঠিক সেই সময় বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে একজন ব্যক্তি যার নাম সিদ্ধা, সে চাকর কাজ খুঁজে বেড়াচ্ছে, হাঁটাহাঁটি করছে। সেই জায়গাখানে দৃশ্যটা শুরু হলো। চলো বলছি। Siddha was hanging about the gate at a moment when Mr. Shivashankar was standing in front veranda of his house, brooding over the servant problem. তাহলে মিস্টার শিবশঙ্কর ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট, মিস্টার শিবশঙ্কর ঘুরঘুর করছিলেন, পায়চারি করছিলেন, এদিক সেদিক করছিলেন। অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট, দরজার সামনে ঠিক সেই মুহূর্তে, যখন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস, মিস্টার শিবশঙ্কর তার বাড়ির বারান্দার সামনে বসে কি করছিলেন? ব্রুডিং, চিন্তা করছিলেন, ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, এই চাকরের সমস্যা নিয়ে। তার মানে আমরা প্রথম দৃশ্যটাতে দেখতে পাচ্ছি যে মিস্টার শিবশঙ্কর এমন একজন ব্যক্তি যিনি বাড়ির মালিক, বাড়ির সামনের ব্যালকনিতে বা বারান্দাতে বসে বসে গালে হাত দিয়ে ভাবছেন। আর ঠিক সেই সময় তার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা, সেই রাস্তাতে একটি ব্যক্তি যার নাম হলো সিদ্ধা ঘুরঘুর করছে। ঠিক সেই সময় কি বলছে? স্যার,
ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? আক সিদ্ধা। সিদ্ধা বললো, বলতো ওই চাকরটা বললো যে রাস্তায় হাঁটাহাঁটি করছে, সে বললো, বাবু গো, বাবু আপনার চাকর লাগবে? মিস্টার শিবশঙ্কর কি বললো? কাম ইন, সেইড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বললো, ঠিক আছে, আসো, ভিতরে আসো। অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কাম ইন, যখন সিদ্ধা দরজাটা খুললো এবং ভিতরে আসলো, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটনি অ্যান্ড সেড টু হিমসেলফ। মিস্টার শিবশঙ্কর তাকে খুঁটিয়ে খুঁটিয়ে ওপরে নিচু পর্যন্ত ভালো করে দেখলো, দেখার পর নিজে নিজে বলল, ডাজ নট সিম টু বি এ ব্যাড শট, খুব একটা খারাপ মনে হচ্ছে না। অ্যাট অ্যানি রেট, যাই হোক না কেন, দ্য ফেলো লুকস টাইডি, লোকটাকে বেশ টিপটপ ছিমছামি মনে হচ্ছে। তাহলে দেখো, ওরা যে বাড়িতে চাকর রাখবে, সে চাকরটাকে টিপটপ হওয়া চাই, ছিমছাম হতে হবে, তার চেহারা যাতে বিদঘুটে না হয়, রংটা যাতে কালো না হয়, বয়স অতিরিক্ত যাতে বয়স্ক না হয়, চামড়া ঝোলা ঝোলা না হয়, এত কিছু দেখে একটা চাকর রাখবে। তাহলে ওদের দৃষ্টিতে ভালো মানুষ হওয়াটা যতটা দরকার, তার থেকে চেহারাটা যেন একটু বেশি ভালো হওয়া দরকার। এই দৃষ্টিকোণটা এখানে ফুটে উঠছে মিস্টার শিবশঙ্করের আচার আচরণে। এবার দেখো কি বলছে মিস্টার শিবশঙ্কর, ওয়ার আর ইউ বিফোর হি আস্কড। মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস হলো, কোথায় ছিলে এর আগে? দেখো কথাটা দেখে উদ্ধত প্রকাশ হচ্ছে। সিদ্ধা সেড, সিদ্ধা বললো, ইন এ বাংলো দিয়ার, ওইদিকে একটা বাংলোতে, অ্যান্ড ইন্ডিকেটেড এ ভেগ সামওয়্যার, অস্পষ্টভাবে একদিকে দেখিয়ে দিয়ে বললো, ইন দ্য ডক্টরস বাংলো, বাবু বাবু সরি হাউস, বাবু ওই যে ডাক্তারের বাড়িতে। শিবশঙ্কর জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ হিজ নেম, কি নাম তার? সিদ্ধা উত্তর দিচ্ছে, আই আই ডোন্ট নো মাস্টার। সিদ্ধা সেইড, সিদ্ধা বলল, আমি তো জানি না, আমি জানি না। হি লিভস নিয়ার দ্য মার্কেট, ওই যে বাবু এই বাজারের পাশে বাস করে। হোয়াইট ইজ দ্য সেন্ড ইউ এ, তা তোমাকে ওরা কাজ ছাড়ালো কেন বা তাড়িয়ে দিল কেন? দে লেফট দ্য টাউন মাস্টার, বাবু তারা তো শহর ছেড়ে চলে গেছে। সেইড, সিদ্ধা বললো, গিভিং দ্য স্টক রিপ্লাই, গলাটা যেন আটকে ধরেছে, এভাবে আমতা আমতা করে উত্তরটা দিল, স্পষ্ট করে বললো না। আচ্ছা, এইটুকুতে দেখো একটা চাকর কত বিনয়ী, বারবার বাবু করে বলছে, মাস্টার করে বলছে, আর এই লোকটা তাকে একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করছে, কেন তাড়ালো, কোথায় ছিলে, কোন দিকে ছিলে, এই যে কথাগুলো। তাহলে দেখো দুইজনের মধ্যে ধনী আর গরিব, তো গরিবটা কত নম্র এবং ধনী মালিকটা কত দেখো উগ্র। চলো তারপরে, মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। মিস্টার শিবশঙ্কর মন স্থির করতে পারলেন না। তার মানে এরা শহরের ব্যক্তি, যে কোনো কাজ করতে গেলে ওই যে তার বাড়িতে স্ত্রী রয়েছে, মানে কি বলবো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনার পারমিশন নেবেন। হি কল্ড হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে ডাকলেন। সি লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে দেখলো, অ্যান্ড সেড, বললো, হি ডাজ নট সিম টু মি ওর্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। আমাদের আগের যে চাকরগুলো ছিল তার থেকে খুব একটা খারাপ বলে মনে হচ্ছে না। খুব যে খারাপ হবে ওদের থেকে সেরকম নয়। তার মানে এই কথাটাতে একটা ইঙ্গিত আসছে, ওরা অসংখ্য চাকর রাখে বাড়িতে, এবং এই যে চাকরটা, এর ভালো গুণ ওর চোখে পড়লো না, ওদের থেকে খারাপ হবে না এটা বললো। তারপরে দেখো লীলা, এই কথা বলে যখন ওরা দুজন স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে, ঠিক সেই সময় লীলা, গল্পের তৃতীয় চরিত্র লীলা, দেয়ার 5 years old ডটার, তার 5 বছরে, তাদের 5 বছরের একমাত্র কন্যা, ওল্ড ডটার, কেম আউট, আসলো, লুকড অ্যাট সীতা, সীতার দিকে দেখলো, অ্যান্ড গেভ ক্রাই অফ জয়, একটা আনন্দের চিৎকার দিল, কি, উফ ফাদার, বাবা, সি সেড, সে বলল, আই লাইক হিম, আমি যে একে খুব পছন্দ করছি, ডোন্ট সেন্ড হিম এ, তাকে পাঠিয়ে দিও না বাবা, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে তাকে রেখে দাও না বাবা, অ্যান্ড দ্যাটস ডিসাইডেড ইট, আর সেটাই সিদ্ধান্ত হয়ে গেল। তাহলে দেখো, স্বামী এবং স্ত্রী যখন দাঁড়িয়ে একটা চাকরকে রাখবে কিনা সিদ্ধান্ত নিতে পারছিল না, তখন তাদের একমাত্র ওই 5 বছর বয়সের মেয়ে দৌড়ে আসলো, এসে সিদ্ধাকে দেখে বলল, বাবা বাবা, এই চাকরটাকে আমাকে খুব পছন্দ লাগছে, রাখো না বাবা, এটাকে রাখো রাখো, এভাবে রেখে দিল। আর এই রাখাটাই
এই দাবিটাই কি করলো, সিদ্ধান্তটাকে পাকা করে দিল যে থাকবে। যাই হোক, এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখন এই পর্যন্ত গল্প কতটা এগুলো দেখতে পাচ্ছি যে গল্পে এখন মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্করের বাড়িতে সিদ্ধা চাকরটা কাজ পেল। কার ইচ্ছাতে? না তো ওদের 5 বছরের যে মেয়ে লীলা ছিল তার ইচ্ছাতে। ঠিক আছে, এবার চলো বাকি অংশটা। সিদ্ধা ওয়াজ গিভেন 2 মিলস। সিদ্ধাকে 2টো করে খাবার দেওয়া হয় এ ডে, দিনে, মানে সিদ্ধাকে দিনে 2বার খাবার দেওয়া হয়। অ্যান্ড 4 রুপিজ এ মান্থ, 1 মাসে 4টি টাকা দেওয়া হয়। ইন রিটার্ন ফর, আর যেটার পরিবর্তে, ফর হুইচ যেটার পরিবর্তে, হি ওয়াশ ক্লোথেস, তাকে কি করতে হয়? কাপড় ধোলাই করতে হয়, কাপড় পরিষ্কার করতে হয়। টেন্স দ্য গার্ডেন, বাগান দেখাশোনা করতে হয়। রেয়ানিং রানস, ওদের ফাইট ফরমাস শুনতে হয়। চোপ উড, কাঠ কাটতে হয়। অ্যান্ড লুক আফটার লীলা, লীলাকে দেখতে হয়। দেখো কাজের লিস্ট। দিনে মোট 2বার খেতে দেবে, গোটা মাসে 4টি টাকা দেবে, আর বিনিময়ে কটা কাজ? না তো দেখো, কাপড় পরিষ্কার করবে, বাগান পরিচর্যা করবে, ওদের যেগুলো কাজ বলবে র্যানি র্যান্স, অর্থাৎ ওদের তো বার্তা শুনবে, ফাইভ ফরমাস শুনবে, কাঠ কাটবে, লীলাকে দেখাশোনা করবে, প্রায় সব কাজ। এবার চলো এখান থেকে সিন চেঞ্জ হচ্ছে, এটি তার কাজের লিস্ট। এবার এখান থেকে তাহলে আমরা আরেকটা দৃশ্যতে যাব। এবার দেখবো যে মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্করের বাড়িতে সিদ্ধা এখন চাকর হিসাবে আছে এবং তার খেলার সঙ্গী লীলা। এবার এই দৃশ্যটাতে আমরা কোনোভাবেই বুঝতে পারবো না যে লীলা সিদ্ধাকে নিজের মনে করেনি বা সিদ্ধা লীলাকে নিজের মনে করেনি, একেবারে নিজের করে নিয়েছে, বেস্ট খেলা মানে প্লেমেট বানিয়ে নিয়েছে, একেবারে দিল থেকে নিজের করে নিয়েছে সিদ্ধা। কিন্তু তারপরে এমন কি ঘটেছিল যার জন্য পুলিশ কেস খেতে হলো? এমন কি ঘটেছিল যে এতটা দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে তারপরে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে? এমন কি অপরাধ যার জন্য মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর সিদ্ধাকে পুলিশের হাতে তুলে দেবে? তাহলে চলো আমরা পরের অংশটা পড়ব। তাহলে দেখো, সিদ্ধা কাম এন্ড প্লে, আসো খেলবো। লীলা উড ক্রাই, লীলা চিৎকার করতো। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্কস, সিদ্ধাকে যে কোনো কাজ ফেলে আসতে হতো। হি মাইট বি ডুইং, যেটা সে করতো। অ্যান্ড রান টু হার, দৌড়ে তার কাছে আসতে হতো। অ্যাজ সি স্টুড, যখন সে দাঁড়াতো। ইন ফ্রন্ট দ্য গার্ডেন, বাগানের সামনে। উইথ এ রেড বল ইন হার হ্যান্ড, তার হাতে লাল বল নিয়ে। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, এই সিদ্ধার সঙ্গ, সিদ্ধার একসাথে খেলাটা তাকে বেশ খুশি করতো। সে ফ্ল্যাং দ্য বল, সে বলটাকে ছুড়ে দিত। অ্যাট হিম, তার দিকে। অ্যান্ড হি ফ্ল্যাং ইট ব্যাক, সে আবার ছুড়ে তাকে দিত। অ্যান্ড দেন সি সেড, তারপরে লীলা বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এবার বলটা আকাশে ছুড়ো। এবার দেখো কি হতো, সিদ্ধা ক্লাস্ট দ্য বল, সিদ্ধা বলটাকে ধরতো। ক্লোজ হিজ আই, চোখ বন্ধ করতো ফর এ সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য। অ্যান্ড থ্রু দ্য বল আপ, বলটাকে উপরের দিকে ছুড়ে দিত। তারপরে কি হতো দেখো, হয়ে দ্য বল কেম ডাউন, যখন বলটা আবার নেমে আসতো, হ্যাঁ, হি সেড, সে বলতো, নাও দিস হ্যাজ টাচ দ্য মুন অ্যান্ড কাম, ছোট বাচ্চাকে মুগ্ধ করার জন্য সিদ্ধা মিথ্যে কথা বলতো যে এই যে দেখ আমি বলটাকে চালিয়েছিলাম, তো এই বলটা ওপরে উঠে চাঁদকে ছুঁয়ে আবার ঘুরে এসছে। ইউ সি হিয়ার এ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, দেখ না, দেখ দেখ এখানে একটা চাঁদ লেগে আছে, দেখতেছি। লীলা কিনলি এক্সামাইন দ্য বল, লীলা খুব আগ্রহ দিয়ে বলটা দেখতো, দেখি দেখি দেখি। ফর ট্রেসেস অফ দ্য মুন, কোথায় চাঁদ লেখে রয়েছে, চাঁদের ছাপটা দেখতে চাইছিল। অ্যান্ড সেইড, আই ডোন্ট সি ইট, আমি তো এটা দেখতে পাচ্ছি না। তখন ওকে সিদ্ধা কি বলতো, ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, সেড সিদ্ধা। সিদ্ধা বলতো, আহা তোমাকে একটু তাড়াতাড়ি করে দেখতে হবে না, বিকজ ইট উইল অল ইভাপোরেট, হ্যাঁ জানো না বাষ্প হয়ে গেল। অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, আবার চাঁদে ফিরে চলে গেল। নাও হারি আপ, নাও এবার তাড়াতাড়ি করো। He covered the ball tightly with his fingers,
সে বলটাকে এভাবে আঙ্গুল দিয়ে ভালো করে চেপে ধরতো আর কি করতো, একটু ফুটা রাখতো, এই ফুটোটা দিয়ে কি করতো, অ্যালাউ হার টু পিক থ্রু এ লিটিল গ্যাপ, ছোট্ট একটা ফুটো দিয়ে এই বলটাকে এভাবে দেখতে বলতো। এবার দেখো ওইটুকুতে আলো পড়তো, ফলে বলটা একটু সাদা হয়ে দেখা যেত। তখন লীলা কি বলতো, ইয়েস সেট লীলা। লীলা বলতো হ্যাঁ 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 হ্যাঁ, আই সি দ্য মুন, এই তো চাঁদটা দেখতে পাচ্ছি, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট? তা বলি চাঁদ কি ভিজা ভিজা? তার মানে আমাদের লীলা এক ধরনের কোশ্চিন ব্যাংকের মতো, ডব্লিউএইচ এর 9খানা কোশ্চিন সে প্রশ্ন করবে, মানে খালি প্রশ্ন করবে আর জানতে চাইবে। এবার সিদ্ধা কি বলছে, সার্টেনলি ইট ইজ সেড সিদ্ধা। সিদ্ধা বলতে হ্যাঁ তোরে, চাঁদ ভিজা মানে যথেষ্ট ভিজা। আমাদের সিদ্ধাও জামে মাঝে চাঁদে জল নেই, তো যাই হোক তাকে মিছিমিছি এই কথাগুলো দিয়ে খুশি করতো। এই ছোট বাচ্চার সাথে বন্ধু সুলভ ভাবে মেলামেশা কত সুন্দর লাগছে বলো। এবার কি হলো, হোয়াট ইজ ইন দ্য স্কাই? সিদ্ধা বলতো আচ্ছা বলো তো আকাশে কি আছে সিদ্ধা? তাহলে ছোট বাচ্চাটাকে দেখো সিদ্ধা বলতে শিখিয়েছে ওর বাবা মা। তার মানে একটি সম্পর্ক, কাকু বা দাদু এগুলো কিছু বলতে শিখায়নি কোথাও। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যেটাও যেন বড় লোকই আনার একটা উদ্ধত্তের পরিচয় বাবা মার শিখানো আদব থেকে বেরিয়ে আসছে। সিদ্ধা সিদ্ধা করে বলছে, বলো তো ওই চাকুটা যদি তোমার বাবা বা আমার বাবা হতো কত অপমান লাগতো আমাদেরকে, নাম বলে ডাকছে হাঁটুর বয়সের বাচ্চা। তাও বলছে গড হি সেড, সে বলল কেন কেন, ভগবান আছে। এবার কি বলছে, বলছে ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান ইউ টাচ দ্য স্কাই? লীলা বলতো আচ্ছা আচ্ছা আমরা যদি ওই আমাদের ছাদের উপরে দাঁড়াই আর হাত বাড়াই তাহলে আমরা আকাশ ছুঁতে পারবো? ছোট খালা তুমি এই জিজ্ঞাসা করতে। নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার, সিদ্ধা বলছে শুধু ছাদের উপরে দাঁড়ালে পারবে না গো, হি সেড, সে বলতো। বাট ইফ ইউ স্ট্যান্ড, যদি তুমি দাঁড়াও অনেক কোকোনাট ট্রি, নারকেল গাছের উপরে, ইউ ক্যান টাচ দ্য স্কাই, তাহলে তুমি আকাশ ছুঁতে পারবে। হ্যাভ ইউ ডান ইট? আস্কড লীলা। লীলা বলছে তা তুমি খুবই ছুঁয়েছো বুঝি? ইয়েস ম্যানি টাইমস, সে কথা বলতে কি রে, কতবার ছুঁয়েছে? সেড সিদ্ধা। সিদ্ধা বলতো হোয়েনিভার, যখনই দেয়ার ইজ এ বিগ মুন, ওই যে আকাশে যখন বড় চাঁদটা উঠে, পূর্ণিমার কথা বলছে, যখন আকাশে বড় চাঁদটা উঠে, আই ক্লিম আপ এ কোকোনাট ট্রি, তখনই তো নারকেলের গাছে উঠি এন্ড টাচ ইট, চাঁদটাকে ছুঁই। ফের লীলা প্রশ্ন করছে ডাস দ্য মুন নো ইউ, তা চাঁদ তোমাকে চেনে? চেনে? ইয়েস হ্যাঁ ভেরি ওয়েল, খুব করে তো চিনে রে। নাও কাম উইথ মি, আয় আয় আমার সঙ্গে আয়, I will show you something nice, তোকে বেশ সুন্দর জিনিস দেখাবো, চল আমার সঙ্গে চল। They were standing near the rose plant, তারা ওই গোলাপ গাছটির পাশে গিয়ে দাঁড়ায়। He said, সিদ্ধা বলে পয়েন্টিং, দেখিয়ে, you see the moon there, ওই চাঁদটা ওখানে দেখে আসলি না? Did not you, দেখলি না বাবু, দেখলি? লীলা বলতো ইয়েস হ্যাঁ ওখানে দেখলাম তো চাঁদটা। Now come with me, আয় আমার সঙ্গে আয় আয় আয়, he said and took her to the backyard, বাড়ির পিছনের উঠোনের দিকে নিয়ে যেত। He stopped near the well, কূপের কাছে দাঁড়াতো, ইটারের কাছে দাঁড়াতো, and pointed up, তারপর উপরের দিকে দেখাতো। The moon was there too, এই দেখ দেখ এখানেও মুনটা আছে, ওখানে ছিল না, আবার এখানে চলে এসছে। লীলা clapped her hands and screamed in wonder, লীলা হাততালি দিত এবং আনন্দে চিৎকার করতো, ও মা সত্যি তো চাঁদটা ওখানে ছিল, এখানে চলে এসছে। তার মানে ছোট বাচ্চা কি সুন্দর করে মিশেছে লীলা কার সাথে বলো তো, সিদ্ধার সাথে। এখানে দেখে মনে হয় যে সিদ্ধাকে একদিন চুরির অপরাধে তার শাস্তি দেওয়া হবে। ভাবো, I have asked it to follow us about, ওই লীলা তুই জানিস না রে, আমি চাঁদটাকে আমাদেরকে ফলো করতে বলেছি, আমার পিছে পিছে আসতে বলেছি, তাই এসেছে। এই যে একটা ছোট্ট মিষ্টি মিথ্যে কথা বললো, কাকে বলতো? ওই লীলাকে। তাই লীলা ছোট মেয়ে খুশি হয়ে গেল কার কথা শুনে? সিদ্ধার কথা শুনে। কেন? বাবা আকাশের চাঁদও তো লীলা সিদ্ধার কথা শুনে। এই যে খুশি একটা ছোট বাচ্চা। তারপরে দেখ
লীলা র্যান ইন, লীলা দৌড়ে ভিতরে গেল and told her mother, তার মাকে গিয়ে বলল, কি বললো? সিদ্ধা knows the moon, মা মা সিদ্ধা চাঁদকে জানে, চিনে। তাহলে দেখতো কত সুন্দর একখানা গল্প, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এখন কত সুন্দর খুনসুটি হচ্ছে, আনন্দ, খেলাধুলা, কত সুখময় একটি পরিবেশ। মনে হয় না যে সেই বাড়ির একটি চাকর সিদ্ধা আর সেই বাড়ির একটি মেয়ে লীলা, মনে হচ্ছে দুটো যেন অসমবয়সী, খুব কাছের প্রিয় বন্ধু। এই বন্ধুত্বটা বেশিক্ষণ টিকবে না, বেশি দিন টিকবে না। চলো এগিয়ে যাই, কি আছে পরের অংশটা।